হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজছে 11:30টার মতো। আমি খাচ্ছি দুধ মুসলি। অনেক দিন পর দুধ মুসলি নিয়ে খাচ্ছি, আর বেটু এখানে বদমাইশি করছে। মিষ্টার যথারীতি বেরিয়ে গেছে, আর সকালের দিকটা আমাকে ঝাঁপাঝাঁপি করে কাজ করতে হয়, সেটা দেখিয়েছো তোমরা। রান্নাবান্না করে, স্নান করে, পুজো করে, এই দেখো 11:30 বা 11:40 হয়ে গেছে। এদিকে এসেছে কলের মিস্ত্রি। কলের মিস্ত্রি কিছু কাজ আছে, সেই কাজটা করুক, ততক্ষণে আমি দুধ মুসলিটা খেয়ে নিই। বেটুরও খাওয়া হয়ে গেছে। বেটুকে একটু দুধ মুসলি দিতে গেলাম। বেটু তো প্রথমে খাবে বললো, আমি যা খাই ও খেতে চায়। দুধ মুসলিটা বোধহয় পছন্দ হয়নি, ভালো লাগেনি, চলে গেল, খাবে না বললো। চলো আমি খেয়ে নিই। মিস্ত্রি দাদাদের কাজ হয়ে গেলে রান্নাঘরটায় একটা না একটা সমস্যা লেগেই থাকছে। পাইপটা দিয়ে জল পড়ছিল, জানো তো, জল জমে যাচ্ছিল, সেই জন্যই মিস্ত্রি ডাকা হয়েছে। এদিকে দেখো বেটু দিদির সঙ্গে খেলা করছে। ঠান্ডাটাও খুব ভালো পড়েছে, দেখো। হয়ে গেছে মিস্ত্রি দাদাদের কাজ। এই দেখো কি কাজ হয়েছে, একেবারে বেসিংটা পিভিসি পাইপ লাগিয়ে দিয়েছে যাতে জলটা ক্লিয়ারভাবে যাওয়া যায়। সেইটাই অনেকদিন থেকেই ভাবছিলাম করা হচ্ছিল না, ফাইনালি করিয়ে নিলাম। তাহলে আর জলের সমস্যাটা হবে না। আর শীতকালে তো জলগুলো এমনভাবে জমে থাকছে, একটু তো ময়লা পড়েই, বলো চায়ের কচা বলে পরে এমনভাবে ময়লা পড়ে থাকছে, সেই জন্য অসুবিধা হচ্ছিল। এই দেখো আমাদের দুপুরের রান্না, বেটুর মাছের ঝোল, আমাদের আলু দিয়ে মাছের একটা তরকারি, এটা হচ্ছে পুঁই শাক পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, পুঁই শাক পালং শাকের চচ্চড়ি, আর বানিয়েছি শিম আলু বেগুন ডাঁটা দিয়ে একটা ঝোল। এই ঝোলটাই বেটুকে মাছ দিয়ে ফুটিয়ে দিয়েছি, কারণ একটা ঝোল করি সব রকম সবজি দিয়ে, বেটুকে সব রকম সবজি খাওয়ানোর চেষ্টা করি। সেই অনেকদিন পর। আর আজকে একটু ভালো রোদ্দুর এসছে, একটু, তাও ওই 1টার সময় রোদ্দুর এসছে। এই জানলাগুলো সব খুলে দিলাম। বিছানাটা গুছো, বিছানাটা যতবারই গুছো। এটা খুব দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু হয়েছে। কেমন খেতে, কেমন খেতে, হ্যাঁ কেমন খেতে দেখা, ওরম মানে কি পচা। আদিকে মুসলি, আমি মুসলি খাচ্ছিলাম, ও খাবো বললো, যেই খেয়েছে ওরকম ভাবে আঙুল দিয়ে ডাউন দেখাচ্ছে। বাবা কি ঠান্ডা রে। অনেকদিন পর ফ্ল্যাট এলাম, ফ্ল্যাটে কিছু কাজ হয়েছে। এই দেখো এইখানে বেসিনটা বসিয়েছি, সেই বেসিনটা কিনেছিলাম, বেসিনটা বসিয়েছে, এখনো কাজ আছে কিছু। আর একটা কর্নার বেসিন কিনেছি, ওই কর্নার বেসিনটা এইখানে রাখলাম। এই দেখো এটা আমরাই কিনেছি, কিনে এইখানটাই কর্নার বেসিনটা বসানো হবে, এই বেসিনটা। আর তো দেখেইছো এখনো কাজ প্রচুর বাকি। দেখো ঠাকুরের পূজা রুম, যে ঠাকুরের পূজা রুম, পূজা রুম নয়, পূজা ইউনিট একটা। আর তো মোটামুটি সব দেখিয়েছে, নতুন শুধু এইটা হয়েছে বেশি সাদা টপটার উপরে। এগুলো যদিও আমরাই কিনে দিয়েছি, এটা লোকাল মিস্ত্রিদের দিয়ে করাতে হয়েছে। ভাল লাগছে দেখো, দেখো খাচ্ছে, ও একটাই খাচ্ছে দই বড়া। চলো সন্ধে দেখাই, সন্ধে দেখানো হয়নি, জাস্ট এলাম। চোখ নিয়ে এই সন্ধে দেখে এলাম, 7টা বাজে। মিস্টার গেছে, একটু দোকান গেছে। আসলে বছরে আমাদের এবছর পিঠেপুলি করাই হয়নি, যেহেতু শ্বশুর মারা গেছে, বললাম কেউ ইচ্ছা করেই করিনি, আমি করতে নেই বলে। তাই ওকে বললাম একটু চাল করে নিয়ে আসতে, মেয়ে সরু চাকরি খাবে বলছে। করবো, আজকে করবো না, তাই মিস্টার গেছে, মেয়েটাকে ডান্স স্কুলে দিতে গেছে। ফ্ল্যাটে গিয়েছিলাম, দোকানে থেকে কিছুটা মিষ্টি কিনে নিয়ে এলাম দোকান থেকে। রাস্তাতেই পরে মৃত্যুঞ্জয় মিষ্টির দোকান, মিষ্টি খুব ভালো জানো তো, ওদের দই বড়াটাও খুব সুন্দর।
চলো আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, এদিকে মিস্টারও এসে গেছে চালগুড়ি নিয়ে। এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। রোজ রোজ কি রান্না করি ভাবতে ভাবতে আজকে ভাবলাম ঠান্ডাটাও যখন প্রচুর পড়েছে, শীতে একবারও খিচুড়ি বানানো হয়নি, চলো এই খিচুড়ি বানাই। সেই ভাবতে ভাবতেই চলে এলাম, সবজিও কেটে নিয়েছি, সব রকম সবজি। রোজই তো রুটি তরকারি খাচ্ছি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম খাই। সেই জন্য রাত্রিবেলা খিচুড়ি বানাতে চলে এসেছি। গোবিন্দভোগ চাল ডাল দিয়ে আজকে ঘি দিয়ে বানাবো খিচুড়িটা। ঘি ঘি তেলের বদলে ঘি দিয়ে বানাচ্ছি, আর একটু অন্যরকম ভাবে বানাচ্ছি আজকে। অন্যদিন সব রকম সবজি একেবারে কষিয়ে দিয়ে আজকে চাল আর ডালটা ফুটতে দিয়েছি অন্য একটা হাঁড়িতে, আর কড়াতে আমি সব রকম সবজি মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঢেলে দেবো। এভাবেই একটু অন্যরকম ভাবে এক্সপেরিমেন্ট করলাম, নতুন ভাবে চেষ্টা করছি। ভালোই হবে আশা করা যায়। আর ঝাল দিইনি, বেটু যেহেতু খাবে, বেটুকেও এই একই খিচুড়ি খাওয়াবো। আর কাঁচা লঙ্কা ফেলে দেবো যদি কারোর ঝাল খেতে ইচ্ছা করে। আমি একটু ঝাল খাই মাঝে মধ্যে, মিষ্টার তো ঝাল খেতে চায় না, আর মাম্মা মাঝে মাঝে খেতে চায়। তাই কাঁচা লঙ্কা ফেলে দেবো। যার ইচ্ছা হবে সে কাঁচা লঙ্কার ঝালটা খেয়ে নিতে পারবে। চলো হয়ে গেছে, এদিকে মশলাটাও কষানো, ঢেলে দিলাম। এবার ফুটছে, এদিকে দেখো। এটা হতে থাক, এটাকে এবার চলো এবার বাঁধাকপি করবো। বাঁধাকপিটাকে কুচিয়ে আনি, চলো কেটে নিই। বাঁধাকপিটা কাটা নেই গো। খিচুড়িটা হতে থাক, ততক্ষণে আমার বাঁধাকপিটাও হয়ে যাবে। খিচুড়ির সঙ্গে বাঁধাকপি মিস্টার খেতে খুব পছন্দ করে। আর করব বেগুন ভাজা আর ডিম ভাজা আবার মামা খেতে ভালোবাসে। খিচুড়ি মানে ডিম ভাজা চাই। চলো, আর বেটুকে রাত্রে আর খিচুড়ি ডিম ভাজা দেবো না, ওকে একটু বেগুন ভাজা দেবো। এই দেখো বাঁধাকপিও কষাতে দিতে চলে এসেছি। একদিকে খিচুড়ি হচ্ছে, একদিকে বাঁধাকপি। চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আবার একটা পরের ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য গুড নাইট।